জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল দেশের অন্যতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর। 16 মে বিকালে বাংলাদেশ চীন মিত্র সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এক পর্যায়ে রূপ নেয় তারকাদের মিলন মেলা। 2024-এর ঈদ উল ফিতর থেকে 2025-এর ঈদ উল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কন্টেন্ট, গান, নাচ ও কন্টেন্ট ক্রিয়েশনের উপর এবার বাইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক অঙ্গনের আলোচিত মুখ ইশরাক হোসেন। নিজস্ব ওয়েবসাইটে যথাযথ দর্শক ভোট ও বিজ্ঞ জুরি বোর্ডের রায় পপুলার ও জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশ সেরা শিল্পী, নির্মাতা, কলাকৌশলীদের। সঙ্গে এবার আসরে আজীবন সম্মাননা পেয়েছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ তারকা শামীম আরানীপা ও শিবলি মোহাম্মদ। একজন তরুণ আমি আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমি মনে করি এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার এবং একটি স্মরণীয় দিন হয়ে থাকবে অবশ্যই। অনেক ভালো লাগে। আগামী বছরে আসর আরো বৃহত্তর পরিসরে এবং জমকালো আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। ফায়ারওয়ার্ড আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমাদের আগামীতে পরিকল্পনা থাকবে আরও এই বাইপার পঞ্চম আসরটাকে, এখন তো চলতেছে, পঞ্চম আসরটাকে আরও উপরের দিকে উপরের লেভেল নিয়ে যাওয়া। বিভিন্ন চমকপ্রদ পারফরমেন্স নিয়ে হাজির হয়েছিলেন তানজিন তিশা, পূজা চেরি, প্রার্থনা ফারদিন, দিঘি সহ অনেকেই। ফ্যাশন শো স্টপার হয়ে র্যাম্প মাতান অপু বিশ্বাস, নীরব হোসেন ও পরিমণি। বেশ কয়েকটা বড় অ্যাওয়ার্ডের মধ্যে বাইফা একটা বড় অ্যাওয়ার্ড এবং এবার আমি নমিনেশনেও আছি। তো আমরা লাস্ট 3 বছর সাকসেসফুলি বাইফার প্রোগ্রাম করার পরে কিন্তু আমরা বাইফার চতুর্থ আসরে এসেছি। তো বাইফাকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে। বাইফা ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা কিন্তু একটা ইনস্টিটিউশনাল মানে অ্যাওয়ার্ডে পরিণত হবে এরপর, এবং ইনশাআল্লাহ ফ্রম নেক্সট ইয়ার আমরা একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া স্টার্ট করব। পুরো আয়োজন জুড়ে উপস্থাপনার দায়িত্বে ছিলেন শাহরিয়ার নাজিম, জয় এবং রুনা খান। মানে আমাদের অ্যাওয়ার্ড ফাংশনগুলো যতগুলো হয় আমরা আসলে চেষ্টা করি একটা সুন্দর লুক নিয়ে যাবো, ভালো পারফরমেন্স হবে, যারা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা দেখবো। সো ওই জায়গা থেকে আমার মনে হয় বাইফা অনেকটা এগিয়ে, ভালো লাগছে এসে বাইফাতে আরও অনেক কিছু বাকি। সাগরিকা আক্তার, এশিয়ান টেলিভিশন।